আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো ডাব্লিউএ ফিল্টার সফটওয়্যারটা কিভাবে আপনারা কাজ করবেন। প্রথমত হচ্ছে ডাব্লিউএ ফিল্টার সফটওয়্যারটা যখন আপনারা ডাউনলোড করবেন এবং তখন এরকম একটা জিপ ফাইল পাবেন। এবং আমি আজকে আপনাদেরকে দেখাবো ডাব্লিউএ ফিল্টার সফটওয়্যার কিভাবে অ্যাক্টিভ করবেন এবং হচ্ছে এটা সফটওয়্যার কিভাবে কাজ করে এবং এটা লাইসেন্স জেনারেটরটি কিভাবে কাজ করে। এটা হচ্ছে ডাব্লিউএ সেটআপ ফাইল এবং এটা হচ্ছে কিটা। তো কিভাবে আমরা ইনস্টল করার পরে এটা অ্যাক্টিভ করবো প্রথমত সেটা দেখে নিই। আমরা সিম্পল ভাবে যেভাবে আমরা সফটওয়্যার ইনস্টল করি সেম নেক্সট নেক্সট দিয়ে আমরা জাস্ট এটা ইনস্টল করে নিলাম। এরপরে আমরা যখন এটা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে আমরা এখানে এই যে আমাদের সফটওয়্যারটা ডাব্লিউ ফিল্টার, আমরা যখন এটা ডাবল ক্লিক করব তখন আমাদের এই সফটওয়্যারটা এখন অ্যাক্টিভ নেই। আমাদের এরকম একটা কোড শো করতেছে। তো আমরা এটা কিভাবে অ্যাক্টিভ করব সেটার জন্য আমরা হচ্ছে আমাদের এইটা আপাতত মিনিমাইজ করে রাখলাম। আমরা কিচেন ফোল্ডারে আসবো, আসার পরে এখানে ডাবল ক্লিক করব। আমাদের এটা কিচেন এটা ওপেন হলো। এখন আমরা কি করব, আমাদের এখানে যে কোড ইউর অ্যাক্টিভেশন কোড ইজ, এখানে এই কোডটা শো করতেছে, আমরা এটা কপি করব এবং এইখানে যে অ্যাক্টিভেশন কোডটা দেখাচ্ছে আমরা এখানে এটা পেস্ট করব। এরপর আপনি চাইলে নির্দিষ্ট দিনের জন্য 2 দিন, উম, 2 দিন, 3 দিন, 1 মাস বা হচ্ছে এখানে 365 দিন দেওয়া থাকবে। মানে হচ্ছে এটা 1 বছর। এবং আপনারা যদি কাউকে চান যে আপনারা এটা লাইফ টাইমের জন্য দিবেন তখন আপনারা হচ্ছে 5,000 ডে অথবা 1,000 ডে নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে দিবেন। এটা তখন এটাকে লাইফ টাইম ধরে নেওয়া হয় আর কি। তো আমরা আপাতত 1 বছরের জন্য করতেছি, 365 দিন দিয়ে আমরা লাইসেন্সটা জেনারেট করব। বা আমরা হচ্ছে 5 দিনের দিয়ে এই লাইসেন্সটা জেনারেট করছি। করার পরে আমরা এই যে এখানে লাইসেন্সটা জেনারেট হলো আমরা এটা কপি করব। কপি করে সফটওয়্যারে এসে আমরা এটা পেস্ট করব। পেস্ট করে আমরা অ্যাক্টিভ নাতে ক্লিক করব, আমরা সফটওয়্যারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমরা লাইসেন্স জেনারেটরটা ক্লোজ করে দিলাম। এখন আমরা হচ্ছে এখানে আপলোড ফাইল আপলোড করব এবং হচ্ছে আমরা খুব সহজেই আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার করতে পারবো। এখন অনেকের কোশ্চেন, কিছু ভুল হয়। যেমন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার করার ক্ষেত্রে আমরা যখন বাংলাদেশের নাম্বার গুলা ওপেন করি তখন এরকম জিরো, শুধু 1 থেকে শুরু হয়। তো অবশ্যই আমাদেরকে আমরা যখন কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করব তখন কান্ট্রি কোড অ্যাড করতে হবে। যদি কখনো এখানে 1 থেকে দেওয়া থাকে তখন +1 দিয়ে ওই নাম্বারে চলে যাবে এবং +1 দিয়ে ইউএস এর কান্ট্রি কোড ইউএসএ তে চলে যাবে। তো এই সবগুলা নাম্বার আমরা কিভাবে একসাথে 888 জিরো অ্যাড করব সেটা এখন দেখাচ্ছি। আমরা এখানে এই কলামে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাট সেলে ক্লিক করব। ফরম্যাট সেলে ক্লিক করার পর আমরা এখানে কাস্টমে ক্লিক করব এবং জেনারেল যেটা সেটা আমরা কেটে দিব। তারপর হচ্ছে আমরা প্রথমে 888 দিব, পরে জিরো দিব 11টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 দিয়ে আমি ওকে ক্লিক করলাম। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলাতেই 888 অ্যাড হয়ে গেছে, 888 জিরো। তো আমরা যখন এখানে দেখতে পাচ্ছি 888 জিরো অ্যাড হয়েছে, কিন্তু আমরা কোনো নাম্বারে ক্লিক করলে এখানে দেখতেছি যে 888 জিরো অ্যাড হয়নি। তো এইটা আমরা সমাধান করব কিভাবে, আমরা এটা মিনিমাইজ করব। এখানে হচ্ছে আমরা একটা টিএক্সটি ফাইল নিব, টিএক্সটি ডকুমেন্ট নিলাম এবং এটা ওপেন করলাম। এখান থেকে আমরা পুরো কলামটাকে কপি করব। কপি করে আমরা টিএক্সটি ফাইলে জাস্ট পেস্ট করে দেব। এরপর আমরা কি করব, আবার কন্ট্রোল এ দিয়ে পুরাটা কপি করব। এরপরে আবার কন্ট্রোল 8 দিয়ে পুরাটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কপি করে আমরা আমাদের এক্সেল ফাইলে এসে আমরা পরবর্তীতে বি কলামে চাইলে এটা পেস্ট করে দিতে পারি। পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমাদের কি হচ্ছে, এগুলা হচ্ছে নাম্বার শো করতেছে না। তখন আমরা এটা এখানে জেনারেল, এখান থেকে জেনারেল যে অপশনটা আছে, আমরা জেনারেল জেনারেল অপশন থেকে আমরা এটাকে নাম্বার দিব এবং এই যে 0.00 আছে আমরা এটা
এখান থেকে কেটে দিব। এখন আমরা যদি কোনো নাম্বারে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানেও ডাবল এইট জিরো শো করতেছে, এইখানেও ডাবল এইট জিরো শো করতেছে। এবার আমরা এটাকে ডিলিট করে দিব, এই আগেরটা ডিলিট করে দিয়ে নতুনটাকে রেখে আমরা এই ফাইলটা সেভ দিয়ে দিব। এখন আমাদের প্রতিটা নাম্বারে ডাবল এইট জিরো অ্যাড হয়ে গেছে। আমরা হোয়াটসঅ্যাপ ফিল্টার করলে এবং সেন্ড করলে আমরা দেখবো যে এটা আমাদের বাংলাদেশি নাম্বার। আমরা এখন এখানে আসলাম, এখানে আসার পরে আপলোড সেলে, আপলোড এক্সেল গিয়ে আমরা এখানে এই ফোল্ডারটাকে, এই এক্সেলটাকে আপলোড করলাম। এখানে টোটাল যে নাম্বারগুলো আছে আমরা সবগুলাকে এখন ফিল্টার করে নিব। তো আমরা হচ্ছে ক্লিক টু ইনিশিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা এখানে স্ক্যান করে লগ ইন করব। আমরা এটা স্ক্যান করে ফেললাম। আমাদের এটা লগ ইন যখন হবে তখন এখানে এটা সবুজ দেখাবে, গ্রিন সিগন্যাল দেখাবে। তো আমাদের এটা এখন গ্রিন দেখাচ্ছে, মানে এটা পুরোপুরি রেডি ফিল্টার করার জন্য। এবার আমরা শুধুমাত্র, আপনি চাইলে এখানে ডিলে সেকেন্ড অ্যাড করতে পারেন, যেমন প্রতি 1000 নাম্বারে আপনার এখানে নির্দিষ্ট একটা সময় ব্রেক নিবে। তা আমি প্রথমে আপনাকে দেখানোর জন্য আমি আম, 50টা নাম্বারে একটা ব্রেক নিচ্ছি। যেমন প্রথম 50টা নাম্বার, যেহেতু নাম্বার এখানে কম, তো প্রথম 50টা নাম্বারে আমরা একটা ব্রেক নিব 10 সেকেন্ডের বা 5 সেকেন্ডের, 5 থেকে 7 সেকেন্ডের একটা ব্রেক নিলাম। এবং এখন স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে আমি এখানে দেখলাম যে প্রথম 50টা আমাদের ফিল্টার হয়ে গেছে। এখন 5 থেকে 7 সেকেন্ড এটা সময় নিচ্ছে। এরপরে আমার টোটাল 99টা নাম্বার ছিল, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে নাম্বার, স্ট্যাটাস হচ্ছে অ্যাভেলেবেল, নট অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল। যেগুলো অ্যাভেলেবেল সেগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, যেগুলো নট অ্যাভেলেবেল সেগুলোতে হোয়াটসঅ্যাপ নাই। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইজ বিজনেস, এটা কি বিজনেস নাম্বার। যেগুলো ফলস মানে হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ পার্সোনাল, যেটা ট্রু এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। এখন আমরা চাইলে তিন ভাবে এটাকে এক্সপোর্ট করতে পারি। আমরা হচ্ছে অনলি হোয়াটসঅ্যাপ যেগুলো অ্যাভেলেবেল, এখানে যেগুলো অ্যাভেলেবেল সেটা এক্সপোর্ট করতে পারি। অথবা আমরা চাইলে এক্সপোর্ট অল অ্যাভেলেবেল, নট অ্যাভেলেবেল সবগুলো এক্সপোর্ট করতে পারি। অথবা আমরা চাইলে হোয়াটসঅ্যাপ যে এখানে বিজনেস যেগুলা, শুধু বিজনেসটাকে এক্সপোর্ট করবো। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল হইলেই হয়, আমরা পার্সোনাল বা হোয়াটসঅ্যাপ বিজনেস এটা আমরা ম্যাটার করি না। এবং যেগুলাতে হোয়াটসঅ্যাপ নাই সেটাও আমাদের প্রয়োজন হয় না, তখন আমরা হোয়াটসঅ্যাপ অনলি অ্যাভেলেবেল যেটা সেটা আমরা ফিল্টার করে নিই। ডেস্কটপে আমরা এটা ফিল্টার করে নিলাম, এক্সপোর্ট করে নিলাম। এক্সপোর্ট করার পরে আমরা এই ফাইলটা হোয়াটসঅ্যাপ নম্বর ফিল্ড আমরা ওপেন করে দেখ, এখানে নাম্বার অ্যাভেলেবেল স্ট্যাটাস শো দেখাচ্ছে। আমাদের টোটাল 99টা নাম্বার মধ্যে 36টা নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে, বাকিগুলোতে অ্যাভেলেবেল নাই। তো আরো কয়েকটা ফিচার আপনাদেরকে দেখাই, যেমন আপনারা কিভাবে নাম্বার জেনারেট করবেন। তো নাম্বার জেনারেট করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে নাম্বার জেনারেট করবেন। প্রথমে আমরা এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা নাম্বার নিতে পারি, যেমন জিপি, এই নাম্বারটা আমরা সিলেক্ট করলাম। এবং একই সাথে আমাদের সফটওয়্যারটা ওপেন করলাম। এখন জেনারেট নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে প্রথমে কান্ট্রি কোড দিয়ে দিব 880। আমরা ফোন নাম্বার এখান থেকে ফোন নাম্বার কপি করলাম। কপি করার পরে আমাদের ফোন নাম্বার এখানে পেস্ট করে দিব। যেহেতু আমরা 880 এখানে অ্যাড করলাম, আমি এখানে ওয়ানটা কেটে এখানে 0 পর্যন্ত কেটে দিচ্ছি। কেটে দিলাম। আমরা এখানে কোয়ান্টিটি দিয়ে দিব আমরা 500। 500 কোয়ান্টিটি দিয়ে দিলাম, জেনারেট ক্লিক করলাম। জেনারেট ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 890, দেখি আমাদের কয়টা করে নাম্বার, 11টা ঠিক আছে কিনা। জি, প্রতিটা নাম্বারে 11টা করে নাম্বার আছে এবং 500টা নাম্বার জেনারেট হয়েছে। আমাদের প্রথম নাম্বার ছিল, আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, এই সিরিজের ফোন নাম্বার দিয়ে দিলাম এবং হচ্ছে কান্ট্রি কোড দিয়ে দিলাম 500। তো সিরিয়াল অনুযায়ী
সিরিয়ালের আমাদের 500টা নাম্বার জেনারেট করে দিচ্ছে, আমরা এটাকে ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করার পরে আপনাদের যাদের ডাটা অ্যাভেলেবেল নাই আপনারা চাইলে এইভাবে করতে পারেন। তো আমরা হচ্ছে একটা ডিলে সেকেন্ড দিয়ে দিলাম, 5 থেকে 7 সেকেন্ডের প্রতি 100টা পর একটু ব্রেক নিতে। এবার আমরা আবার হোয়াটসঅ্যাপটাকে লগ ইন করলাম, প্রথমে একবার স্ক্যান করলে আপনাকে আর স্ক্যান করতে হবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। আমাদের এটা রেডি হয়েছে, আমরা জাস্ট স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করে দেখবো যে আমাদের জেনারেট করা 500টা নাম্বারের মধ্যে কতটা নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল পাওয়া যায়। খুব একটা বেশি পাওয়া যাবে না, তাও আমরা এখান থেকে আমাদের পুরোটা 40% কমপ্লিট, পুরো 100% কমপ্লিট হোক, এরপরে আমরা এক্সপোর্ট করে আপনাদেরকে দেখাবো যে আমাদের জেনারেট করা 500টা নাম্বারের মধ্যে কতটা নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল থাকে। পুরো 100% কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অনলি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেলটা এক্সপোর্ট করব। আমাদের এই ফাইল দিয়ে দিলাম ডেস্কটপে, আমাদের এটা ইনস্টল এক্সপোর্ট হয়েছে। আমরা আগেরটা ক্রস দিয়ে দিচ্ছি, নতুন যে 2 নাম্বার আমরা সেটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জেনারেট করা 500 নাম্বারের মধ্যে আমরা মোটামুটি, এটা তো টু, আমরা যদি নাম্বার দেখি যে আমাদের সিরিয়াল নাম্বার কিন্তু সেম, এবং 200, মাঝখানে 201 2 নাই, 203-এ আছে, 204 থেকে 9 পর্যন্ত নাই, 210 হোয়াটসঅ্যাপ আছে, এবং মাঝখানে 4টা নাই, 15 আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জেনারেট করা নাম্বারের মধ্যে 500 নাম্বারের মধ্যে আমরা 98টা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল পাইছি। তো এটা খুব একটা খারাপ না, আপনাদের যাদের ডাটা অ্যাভেলেবেল নাই এবং আপনাদের যে প্রোডাক্ট গুলা হচ্ছে যে কোনো জেনারেল পার্সন নিতে পারে। আপনাদের যেমন অনেক প্রোডাক্ট থাকে, যেমন হোম অ্যাপ্লায়েন্স এবং গ্যাজেট, এই টাইপের প্রোডাক্ট গুলা আমরা চাইলে যেই কারো কাছেই মার্কেটিং করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এই টাইপের টার্গেট অডিয়েন্স হলে আমরা জেনারেট করেই আমরা, আমাদের যদি কারো কাছে ডাটা না থাকে, তো আমরা নাম্বার জেনারেট করেই মার্কেটিং করতে পারি। তো এই সফটওয়্যারটা এইভাবেই কাজ করবে। এই সফটওয়্যারটা লাইসেন্স জেনারেটর সহই, প্রাইস একদম কম। এবং হচ্ছে আপনি যখন লাইসেন্স জেনারেটর সহ, মানে এই যে কিজেন সহ নিয়ে নিবেন, তখন আপনি আনলিমিটেড কম্পিউটারে আপনি ওপেন করে অ্যাক্টিভ করতে পারবেন এবং আপনি চাইলে এটা সেল করতে পারবেন। তো এটাই হলো আমাদের আজকের ভিডিও, নেক্সট অন্য কোনো সফটওয়্যার নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।